এই বিষয়ে আমি যেটা বলতে চাই, দেখেন, একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করে চলেছি। আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, অত্যন্ত ধৈর্য সহকারে। এই সরকার যে শুরু থেকেই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতকে অবমাননা করে চলেছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই, তারা আমাদেরকে এক শ্রেণীর পশুর মতো আচরণ করেছে। তারপরেও আমরা সৌহার্দ্যপূর্ণ প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সবকিছু সেখান থেকে করা হতো। এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি ঠিক রেখেছিল। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই আরিফুজ্জামান প্রিন্স, এরপরে সাথে আরো যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কার্যক্রম তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয়, তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ, সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। প্লিজ আমি এই বিষয়টাতে আসতাম। দেখেন, আমি আগেই শুরুতেই বলেছি যে এই আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যখনই আমরা একটা স্বস্তির আমেজ তৈরি করতে পারলাম নগরবাসীর জন্য, তখনই কিন্তু এই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়। এবং এখানে যে একজন দুইজনকে ব্যবহার করা হয়েছে, তারা অতীতে অনেক আগে কোনো এক সময় তারা নিজেদেরকে শ্রমিক দলের পরিচয় দিত, কিন্তু আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক যে বিএনপির দুই গ্রুপ, ইশরাকের দুই গ্রুপ, এই ধরনের অপপ্রচারের আমরা তীব্র নিন্দা। এই যে মিডিয়ার ভেতরে এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে এখনো তারা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এবং তারাই তাদেরকে সহযোগিতা করছে। আমরা তাদেরকেও দ্রুততম সময় চিহ্নিত করে ওই সকল স্থান থেকে অপসারণ করার জোরালো দাবি জানাচ্ছি। কারণ এখানে তারা যে কাজটি করছে, তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং পুরো দায়টাই বিএনপির উপরে চাপানো হয়েছে, যেটি আমাদের ইতিপূর্বে আপনারা শুনেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে নির্বাচনের আগে, যাতে বিতর্কিত করা যায়। যেটি আমি বলেছি যে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে। আন্দোলনের উপরে একটা হামলা আসছে, আন্দোলনকারীরা যাতে মনোবল হারিয়ে ফেলে, আর কোনোদিন আন্দোলনে না আসে, সেই চেষ্টা করা হয়েছে এবং পুরো দায়টা আমাদের উপরে অথবা বিএনপির উপরে চাপানোর একটা চেষ্টা করা হয়েছে। এরা কোনো বিএনপির লোক না, এরা ক্রিমিনাল, এরা ফৌজদারি অপরাধী, এরা সন্ত্রাসী। এদেরকে অবিলম্বে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।